দুরান্ত টিভির পক্ষ হতে সকলকে জানাই অভিনন্দন ও শুভকামনা। মাগুরায় 8 বছরের শিশু আসিয়া সহ দেশজুড়ে ধর্ষণে অভিযুক্তদের দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবিতে বিক্ষোভ মিছিলে উত্তাল হয়ে উঠেছে ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আপনি যদি আমাদের নিরাপত্তা দিতে পারেন তাহলে আপনার ওখানে বসার কোনো অধিকার নেই, আপনি অবিলম্বে পদত্যাগ করতে হবে। আমরা স্বাধীন, আসলে আমরা স্বাধীন না। আমার রাষ্ট্র আমাকে কি নিরাপত্তা দেয়? একটা ব্যর্থ সরকার, তার কাছে আর কিছু আশা করা যায় না। আমরা এটা মেনে নিয়েছি যে এই সরকারটা ব্যর্থ হয়েছে, পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে। আপনাদের আগে যারা ক্ষমতায় ছিল তাদেরকে ক্ষমতা থেকে কিভাবে পালাতে হয়েছে সেই দৃষ্টান্ত বাংলার জমিনে আজকেও আছে। আসিয়ার উপর হওয়া নৃশংস ঘটনায় সমগ্র বাংলাদেশকে নাড়া দিয়ে দিয়েছে। এই ধর্ষণের প্রতিবাদে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে ছাত্র জনতা থেকে শুরু করে সাধারণ জনগণ আন্দোলনে নেমেছে। ছাত্র জনতা ও জনগণের দাবি অপরাধীকে কঠোর শাস্তি দেওয়া হোক, যেই শাস্তি দেখে দ্বিতীয়বার কেউ যাতে ধর্ষণের চিন্তা মাথায় আনতে না পারে। কিন্তু প্রশাসন কি করছে? তনু থেকে শুরু করে আসিয়া পর্যন্ত কয়টা ধর্ষণের বিচার আমরা দেখতে পেরেছি। আজকে 2 দিন পার হয়ে গেল, কিন্তু এখন অবধি আসিয়ার ধর্ষকের বিচারের আওতায় আনা হয়নি জানিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর ক্ষুব্ধ সাধারণ জনগণ থেকে শুরু করে ছাত্র জনতা। আপনাদের আগে যারা ক্ষমতায় ছিল তাদেরকে ক্ষমতা থেকে কিভাবে পালাতে হয়েছে সেই দৃষ্টান্ত